হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আর এই যে সকাল সকাল পাখিকে খেতে দিয়ে দিয়েছি, চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে বন্ধুরা খেতে দিয়ে দিয়েছি, পাখিরা খাচ্ছে। আর চলো তোমাদের সঙ্গে কিছু কথা বলার আছে, সেগুলো বলে তারপরে আমি আবার রেডি হব। এই যে বন্ধুরা কি কি বাজার করে নিয়ে এসেছে সকালবেলা তোমাদেরকে একবার বলি। এর মধ্যে চিকেন আছে, কিন্তু আমার দেখানোর সময় নেই এখন। আর এর মধ্যে হচ্ছে সব রকম মশলা আর কি, গাজর আছে, বিনস আছে, ফুলকপি আছে, আর এখানটায় আলু, সব রকম মশলা, কেননা রাইস রান্না করা হবে। আর ভেতরে চাল রাখা আছে, দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। এই যে রাইসের চাল। আর চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটু কথা বলার আছে, বলে নিই আগে। বন্ধুরা এখন আমি যাব হসপিটালে। শাশুড়ি মায়ের প্রচণ্ড শরীর খারাপ, কালকে রাত্রেবেলা হসপিটালে ভর্তি করা হয়েছে। এখন এইদিকে এসছে আমার বোন, ও প্রেগনেন্ট, মানে ওর ভরা মাস, যখন তখন ডেলিভারি হওয়ার কথা। তা ওরও মনের মধ্যে ভালো লাগে না, যার কারণে ওর প্রেগনেন্টের মানে ডেলিভারির সময় চলে এসছে। তাও বলছে দিদি তোর কাছে গিয়ে আমি কয়দিন থাকবো। মানে ওরও মনের অবস্থা পরিস্থিতি খুবই খারাপ, যেহেতু আমার মা নেই, তাই ও আমার কাছে এসে রয়েছে, বলছে দিদি আমার এটা খেতে ইচ্ছা করে। তা আমিও বলেছি যে বোন আমার যতদূর সাধ্য আমি চেষ্টা করব, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, আজকে আমি ওর জন্য বলেছিলাম রাইস করব, কিন্তু সবই বাজার করে জামাইবু নিয়ে এসছে, কিন্তু রান্না আর করতে পারছি না। এখন আমার চলে যেতে হচ্ছে হসপিটালে। এখন যাব শাশুড়ি মায়ের কাছে। আর বোনের বরকে ফোন করলাম, ওরা নিজেরাই রান্না করে খাবে, কি আর করব বন্ধুরা বলো। এখন আমি রেডি হব, রেডি হয়ে বেরিয়ে পড়বো। চলো দেখো, কালকে রাত্রে পিঠেও বানিয়েছি, এখনও সেই পিঠেও খাইনি, সেইভাবে পিঠে টিঠেও সব কিছু রয়ে গেছে। চলো তাহলে পরে কথা বলছি। বন্ধুরা কালকে শ্বশুরবাড়ি পিঠে দেওয়ার জন্য আলাদা করে এই যে প্লেটের মধ্যে রেখেই দিয়েছিলাম। আর এই দেখো এই যে পিঠে রয়েছে, এর মধ্যে থেকে ভালো ভালো পিঠেগুলো বেছে বেছে এই প্লেটটায় রেখেছিলাম ওনাদেরকে দেবো বলে। সেই রাত্রেবেলা মায়ের শরীর এতটাই পরিস্থিতি খারাপ, যার কারণে আমি আর পিঠেগুলো দিতেও পারিনি। এখন আমি ঘরে আসলাম আর রেডি হয়ে নিই, তারপরে কথা বলছি। এই যে বন্ধুরা টিফিন ক্যারিয়ারে পিঠে নিয়ে নিয়েছি, এখন আমি রেডি হয়ে নিই, চলো। এই যে বন্ধুরা শাশুড়ি মায়ের জন্য পিঠে নিয়ে যাচ্ছি, জানি না ভাগ্যে কী আছে, খাওয়াতে পারবো কিনা। তো যাই হোক পিঠেটা নিয়ে যাচ্ছি, বানিয়েছিলাম কালকে রাত্রিবেলা, বড় আশা করে ওনাকে খাওয়াবো, কিন্তু আমি তো জানতাম না যে হসপিটালে ভর্তি হয়ে যাবে। তো যাই হোক চলো পিঠেটা ব্যাগে করে নিয়ে যাই, ওখানে গিয়ে ওনাকে খাইয়ে দেবো। এই যে বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি, এখন বেরিয়ে পড়বো আনলিয়া হাসপাতালে। চলো বন্ধুরা আমি হসপিটালে পৌঁছে গেছি। আর হসপিটালে তো অনেক দিন আসা হয় না অ্যাকচুয়ালি, হসপিটালটা পুরো চেঞ্জ হয়ে গেছে, সেটাই দেখছি। আর এই যে দাঁড়িয়ে রয়েছি, মামামের পাপা আবার গাড়িটা রাখতে গেল গ্যারেজে, তারপরে যাব হসপিটালের ভেতরে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই হসপিটালটা। হসপিটালে দাঁড়িয়ে রয়েছি, এখন ভিতরে ঢুকবো, গেট সব খুললো। হসপিটালের ভেতরে ঢুকে গেছে, এখন যাচ্ছি আমি। এই যে মার কাছে আসলাম, মার ভীষণ শরীর খারাপ, কথাও বলতে পারছে না ঠিক করে। ভালো থাকবো তো আমরা সবাই, আপনার যদি এরকম শরীর খারাপ করে কি করে ভালো থাকবো? আপনারা তো সুস্থ হতে হবে, তাই না? কথা বলতে পারছে না। ওমা কিছু বলবেন না? কথা বলতে পারবেন? একদমই কথা বলতে পারছে না।
বললাম জল খাবেন, তাও বলছে না খাবো না, মানে কিছুই খেতে পাচ্ছে না। এখন শুয়ে রয়েছে, ভালো লাগছে না একটু। একটু জল খায়, করুন তো, একটু জল খাইয়ে দিই। ও মা, জল দেবো মা? ভালো থাকবো তো আমরা সবাই, আমি ভালো থাকবো তো মা, আপনারা তো সুস্থ হতে হবে তাই না? দেখো বন্ধুরা, মা এত অসুস্থ, তাও বলছে সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো। ওর পাপা আবার দাঁড়িয়ে রয়েছে, এখানে আসবে, যাই আমি তাড়াতাড়ি করে গেট পাসটা দিয়ে আসবো। মাকে দেখে এখন লেগে যাচ্ছি, তাহলে পাপা আসতে পারবে না, দেরি হয়ে গেছে, এক একজন খুব দেখতে দিচ্ছে। চলো বন্ধুরা, বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে কথা বলছি। এই যে বন্ধুরা, হসপিটাল থেকে বাড়ি চলে এসেছি। আর কি বলবো, বোনের যে পরিস্থিতি, তার উপরে রান্নার ভার দিয়ে গেছিলাম, তাও রান্না করেছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার। এই যে এখানে মাংস করেছে, আর এখানটায় রাইস করেছে। আজকে এই রান্না বান্না ছিল। আর এই যে পিঠে রয়ে গেছে, আর এই পাশেও একটু রাইস রয়েছে, আর এর মধ্যে দেখতেই পাচ্ছ। তো আজকে এই ছিল রান্না বান্না। এই যে বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, এখন সবাইকে খেতে দিতে হবে। তার আগে চলে আসলাম ঠাকুরের কাছে, ঠাকুর দর্শন করিয়ে দিতে। সকলে ঠাকুরকে দর্শন করে নাও, আমার ঠাকুরকে। চলো তাহলে এখন রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে যাওয়ার পথে দেখছি বোনের বর শুয়ে আছে, ওকে আবার খাওয়ার জন্য ডাকতে হবে, দেখতেই পাচ্ছ ঘুমিয়ে পড়েছে। আর এদিকেও আমরা খাবার দাবার নিয়ে বসে পড়েছি, আর আমার বোনও বসে পড়েছে। বোনও আজকে শাড়ি পরেছে, আর আমিও শাড়ি পরেছি, দুজনা মিলে। তা বোন বলছে দিদি আমি এই শাড়িটা পরবো, আমি বলছি আচ্ছা পর। তাই যে সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। চলো সবার খাবারটা বেড়ে নিই। আর এদিকে বোনের বর তো সোফার মধ্যে ঘুমিয়ে আছে, ডেকেই যাচ্ছে, কোনো মতেই উঠছে না, দেখো একভাবে ঘুমিয়ে যাচ্ছে। এই যে বন্ধুরা, বসে পড়েছি খেতে। চলো তাহলে খাবারটা বেড়ে নিই, তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে। এই যে আমরা সবাই একসঙ্গে খেতে বসে পড়েছি, তাই সবার খাবারটাও বেড়ে দিয়েছি। আর বোন তো নিচে এরকমভাবে খেতে পারে না, তাই বোনকেও একটা টুল দিয়ে দিলাম। তাও টুল নিয়েও নিচে হয়ে গেছে, যেহেতু ডাইনিং টেবিলে বাড়িতে খাই, অভ্যাস হয়ে গেছে, যার কারণে খেতে পাচ্ছে না। এই যে বন্ধুরা, রাত্রে বসে পড়েছি খাওয়া দাওয়া করে। বোনের পায়ে একটু তেল ডলে দেবো, তার পাটা অনেকটাই ফুলে গেছে দেখছি। তা বসে রয়েছি, তাই আমি বলছি পায়ে কী হয়েছে? বলছে ঝিনঝিন করছে, পায়ের মধ্যে ভালো লাগছে না। তা ভাবলাম পাটা ডলে দিই, আর তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে। দেখো পাটা কেমনভাবে ফুলে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে ওর পাটা ফুলে গেছে। তাই বাটিতে তেল নিয়ে নিয়েছি, পাটা ডলে দেবো তাই। এই যে দেখো বোনের পাটা কেমন ফুলে ফুলে গেছে, আর বিশেষ করে এখানটাই বেশি ফুলেছে, দেখতেই পাচ্ছ জল এসে গেছে একদম পায়ে। তা ভাবলাম পাটা একটু ডলে দিই, তাহলে একটু রিলিফ পাবে। চলো তাহলে ডলে দেওয়া যাক। এই যে বন্ধুরা, রাত্রে খাওয়া দাওয়া করে বোন আর আমি বসে রয়েছি, আর এতক্ষণ মায়ের কথাই আলোচনা করছিলাম। প্রচণ্ড চিন্তা হচ্ছে মাকে নিয়ে। এদিকে বোনটাও শরীরটা ভালো না, মা নেই যেহেতু আমার কাছে এসে রয়েছে। আর এদিকে শাশুড়ি মায়ের এতটাই শরীর খারাপ, মানে কি বলবো, আমার মানে মন থেকেই জানি না কেমন মনে হচ্ছে যে শাশুড়ি মা আর বাঁচবে না। জানি না ঈশ্বর কি লিখে দিয়েছে ওনার কপালে। তো যাই হোক বন্ধুরা, বোনেরও শরীরটা ভালো না, তাই ভাবলাম একটু তেলটা ডলে দিই। কারণ আগে পরেও তেল ডলে দিয়েছি, বোন এসে রয়েছে কয়দিন, ওরও পা হাত পায়ে কেমন একটা ঝিনঝিন ধরে, ভালো লাগে না। তা আজকে হঠাৎ করে দেখছি ওর পাটা ফুলে গেছে, তা আমি ইচ্ছা করেই তেলটা ডলে দিলাম। বোন বলছে দিদি আমার পায়ের মধ্যে ভালো লাগছে না, তা ভাবলাম তেলটা ডলে দিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা, আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে, সবাই ভালো থেকো।